Dear students, today we shall solve problem on labor cost variance. The problem is given in your study material provided for CMA Inter paper 8. The same problem we have solved already in our previous class. Today we shall solve the same problem, but we shall change the actual gang composition. Actual gang composition যেটা দেওয়া আছে প্রবলেমে, এখানে দেওয়া আছে স্কিলড ওয়ার্কার 13, সেমি স্কিলড ওয়ার্কার 4, আনস্কিলড ওয়ার্কার 3 আছে। তো ওটাকে আমরা চেঞ্জ করে নেব। চেঞ্জ করলে তাহলে সেক্ষেত্রে ওটা করে নাও, একটু নোট করো। স্কিলড ওয়ার্কার 12, সেমি স্কিলড ওয়ার্কার 8 এন্ড আনস্কিলড ওয়ার্কার হচ্ছে 5। বাকি আদার্স ইনফরমেশন উইল রিমেন ইনট্যাক্ট। তাহলে প্রবলেমের সলিউশনটা কি দাঁড়াবে সেইটা আমরা করব, এবং এক্ষেত্রে আমরা দুটো মেথড যেটা শিখেছিলাম, ফার্স্ট মেথড এন্ড সেকেন্ড মেথড, দুটো মেথডে অঙ্কটা সলভ করব। তো আমি অঙ্কটা সলভ করছি প্রথমে ফার্স্ট মেথডে। তো ফার্স্ট মেথডে চলো সলভ করি। তো প্রথমে যে ওয়ার্কিংসটা এখানে করে নেব সেটা হচ্ছে টোটাল আইডিয়াল টাইম এবং রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম। এটা করে নেবার পর আমরা অঙ্কের যে বেসিক ক্যালকুলেশন গুলো সেখানে চলে যাব। আচ্ছা দেখো, তাহলে অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমরা যেটা বার করে নেব সেটা কি করতে হবে, আমাদের অ্যাকচুয়াল যে আইডিয়াল টাইম সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো অ্যাকচুয়াল আইডিয়াল টাইম যেটা যখন আমরা ফাইন্ড আউট করতে যাব, তখন অ্যাকচুয়াল গ্যাংয়ে টোটাল নাম্বার অফ ওয়ার্কার যা আছে সেইটা কিন্তু প্রত্যেক সপ্তাহের যেটা আইডিয়াল টাইম সেটা দিয়ে গুণ করে নেব। তাহলে আমাদের অ্যাকচুয়াল গ্যাংয়ে আছে ওয়ার্কার কত 25, এবং প্রত্যেক সপ্তাহে প্রত্যেক ওয়ার্কার 2 ঘন্টা করে বসে থাকবে, মানে নন প্রোডাক্টিভ আওয়ার্স হবে প্রত্যেকের ক্ষেত্রে 2 ঘন্টা। তাহলে টোটাল অ্যাকচুয়াল আইডিয়াল টাইমটা আমরা প্রথমে ফাইন্ড আউট করছি। লেখো টোটাল অ্যাকচুয়াল আইডিয়াল টাইম, total actual ideal time equal to 25 into 2, that is equal to 50 hours. Now this 50 hours will be divided into our standard mix to find out revised standard mix, মানে revised standard ideal time। তো আমরা প্রথমে actual ideal time বার করেছি, এবার বার করব revised standard ideal time। রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম কিভাবে বার হবে দেখো, তোমার হচ্ছে গিয়ে স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার, আনস্কিলড ওয়ার্কার। স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে 50 ইনটু আমাদের ওখানে যেটা আছে স্ট্যান্ডার্ড মিক্সে আছে 10, স্ট্যান্ডার্ড মিক্সটা কি আছে 10 55 10 55। তো তাহলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড 10 55 মানে 10/20 হবে স্কিলটা হবে 10/20 equal to 25 hours। আচ্ছা, সেমি স্কিল দাঁড়াবে কত 50 into 5/20, 50 into 5/20 এটা সমান আসবে 12.5 hours, 12.5 hours। আর আনস্কিলড ওয়ার্কার আসবে 50 into 5/20 equal to this is also 12.5 hours। এটা আমাদের কি বার হলো, এটা আমাদের রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম বার হলো। এখন আমরা যে বেসিক ক্যালকুলেশন লাগে আমাদের লেবার কস্ট ভ্যারিয়েন্সের জন্য ফার্স্ট মেথডে L1 L2 L3 L4 এন্ড L5 এগুলো পরপর বার করে নেব। তো প্রথমে L1 সমান কি বলেছিলাম, অ্যাকচুয়াল আওয়ার্স, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্কড, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্কড। এটা আমাদের কিসে হবে, in actual mix into actual rate। তাহলে এখানে যেহেতু এটা অ্যাকচুয়াল মিক্সে আছে তাহলে অ্যাকচুয়াল গ্যাং নেবে, অ্যাকচুয়াল গ্যাং, তারপরে অ্যাকচুয়াল আওয়ার্স, নেক্সট অ্যাকচুয়াল রেট ইকুয়াল টু অ্যামাউন্ট। তো এখানে অ্যাকচুয়াল গ্যাংয়ে আমাদের স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার, আনস্কিলড ওয়ার্কার এগুলো কত কত আছে 12, স্কিলড সেমি স্কিলড হচ্ছে 8, আনস্কিলড 5, এটা নিলাম ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স এটা বার করতে হবে। আচ্ছা, এটা ইনটু দেওয়ার দরকার নেই, অ্যাকচুয়াল আওয়ার্সটা বার করতে হবে। এটা কত হবে 12
ইন্টু 40, মানে প্রত্যেক সপ্তাহে যে ওয়ার্কিং আওয়ার্স আছে সেটাতে গুণ হবে। 12 ইন্টু 40 ইকুয়াল টু 480, 480 আওয়ার্স অ্যাকচুয়াল পেলাম এখানে। এখানে হচ্ছে 8 ইন্টু 40, মানে এটা আসছে সমান 320 আওয়ার্স। নেক্সট আসছে 5 ইন্টু 40, দিস ইজ ইকুয়াল টু 200 আওয়ার্স। 5 ইন্টু 40 200 আওয়ার্স, তাহলে এটা টোটাল অ্যাকচুয়াল আওয়ার্স কত আসছে? হ্যাঁ 1000 হলো আমাদের টোটাল অ্যাকচুয়াল আওয়ার্স। রেট গুলো নিয়ে নাও। রেট গুলো ছিল অ্যাকচুয়াল রেট আছে 4.80, তারপরে সেমি স্কিলড ওয়ার্কারের জন্য আছে 3.40, and for unskilled worker actual rate is 2.60. না এটা গুণ করো, গুণ করে করে অ্যামাউন্ট গুলো বলো চটপট। 480 into 4.80 কত আসছে? 2304। আর তারপরেরটা 1024। নেক্সট 520, টোটাল 3848। তো তাহলে এটা কি এলো আমাদের? L1 আমরা পেয়ে গেলাম, রাইট। এরপরে আমরা কি বার করব? L2। লেখো L2 সমান এটা ঠিক করতে হবে। 1000 কত আছে? 88। 1088, টোটাল কত আসছে? টোটালটা কত আসছে? 3912। আচ্ছা, নেক্সট আমরা ফাইন্ড আউট করব L2। L2 সমান কি হবে? অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, actual hours worked in actual mix into standard rate। তো এখানে যেহেতু অ্যাকচুয়াল মিক্সে আছে তাহলে অ্যাকচুয়াল গ্যাং হবে এখানেও অ্যাকচুয়াল গ্যাং। তারপরে আসো এটাও আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স আছে, তাহলে অ্যাকচুয়াল আওয়ার্স, কিন্তু আমাদের এখানে কি হয়েছে? রেটটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে সমান অ্যামাউন্ট। তাহলে এখানে অ্যাকচুয়াল গ্যাং স্কিলড ওয়ার্কার 12, সেমি স্কিলড ওয়ার্কার 8 and unskilled worker 5। অ্যাকচুয়াল আওয়ার্স একই থাকবে 12 into 40 equal to 480। তারপরে আসছে 8 into 40 equal to 320। তারপরে আসছে 5 into 40 equal to 200 তাহলে এখানে আমাদের টোটাল হচ্ছে 1000 আওয়ার্স। আর স্ট্যান্ডার্ড রেট ছিল, স্ট্যান্ডার্ড রেট আছে 5, নেক্সট আছে 3.20 and for unskilled worker standard rate is 2.80। তাহলে এটা গুণ করে বলো 2400। নেক্সট 1024, 560, টোটাল 3984। এটা আমাদের L2 গেল। এরপরে আমরা কি বার করব? L3 সমান, এখানে আমরা কি নেব? এখানে আমরা অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্কটি নেব, কিন্তু সেটাকে শুধু মিক্সটা চেঞ্জ করে নেব। এইটার ক্ষেত্রে কি হবে? জাস্ট এই L2 তে যা ছিল সেম থাকবে, শুধু কি হবে এখানে অ্যাকচুয়াল মিক্সের জায়গায় স্ট্যান্ডার্ড মিক্স হবে। তাহলে লেখো অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, in standard mix
in standard mix into standard rate। তাহলে এখানে স্ট্যান্ডার্ড মিক্স মানে এখানে স্ট্যান্ডার্ড গ্যাং নেবে, স্ট্যান্ডার্ড গ্যাং এটা অ্যাকচুয়াল আওয়ার্স কে যেহেতু আমরা স্ট্যান্ডার্ড মিক্সে ভাগ করে নেব সেই জন্য এটাকে আমরা অ্যাকচুয়াল আওয়ার্স বলতে পারছি না, এটাকে কি বলবো আমরা রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স। তাহলে এখানে কি লিখবো আর এস এইচ রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট সমান অ্যামাউন্ট। তো স্ট্যান্ডার্ড গ্যাং কম্পোজিশন কি ছিল? স্ট্যান্ডার্ড গ্যাং কম্পোজিশন স্কিলড ওয়ার্কার ছিল 10, সেমি স্কিলড ওয়ার্কার 5, আনস্কিলড ওয়ার্কার দিস ইজ অলসো 5। তো রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স বার করব। রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মানে কি করব? জাস্ট আমরা যেটা অ্যাকচুয়াল আওয়ার্স আছে টোটাল সেটাকে ওই স্ট্যান্ডার্ড মিক্সে ভাগ করে নেব। তাহলে আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স কত? 1000, এটা আমরা বার করে রেখেছি। তাহলে এখানে কি হবে 1000 ইনটু 10/20, 1000 into 5/20 and 1000 into 5/20 কত আসছে বলো? এটা আসছে কত? ফার্স্টটা 500, সেকেন্ড হচ্ছে 250 আওয়ার্স, নেক্সট 250 আওয়ার্স। এগুলো হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স। এরপরে স্ট্যান্ডার্ড রেট গুণ হবে। স্ট্যান্ডার্ড রেট ছিল 5, 3. স্ট্যান্ডার্ড রেটে আছে 3.20 and for unskilled worker 2.80। নাও গুণ করে করে বলো। এটা হচ্ছে 2500, নেক্সট 800, হ্যাঁ 800, নেক্সট 700, তাহলে কত আসছে? এটা 4000 হয়ে গেল আমাদের L3। now we are going to calculate L4 সমান কি বলেছিলাম? যে রিভাইজ যে স্ট্যান্ডার্ড আওয়ার্স তার থেকে আমরা কি বিয়োগ করে নেব না রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম ইনটু স্ট্যান্ডার্ড রেট। তাহলে এখানে কি লিখবে? রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মাইনাস আর মানে রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম আর এস আই টি হয়েছে। এটা কিসে থাকবে? এন এটা সব সময় স্ট্যান্ডার্ড মিক্সেই হবে। স্ট্যান্ডার্ড মিক্স এটা হচ্ছে ইন স্ট্যান্ডার্ড মিক্স। আচ্ছা এখানে এরকম বিয়োগ না করে এক্সক্লুডিং লেখো, আরএসএইচ এক্সক্লুডিং আরএসআইটি এটা থাকছে ইন স্ট্যান্ডার্ড মিক্সে। তাহলে ইন স্ট্যান্ডার্ড মিক্সটা ব্র্যাকেটে রাখো ইনটু স্ট্যান্ডার্ড রেট। এইটা আমরা বার করব। মানে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স এক্সক্লুডিং রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম ইন স্ট্যান্ডার্ড মিক্স। এই স্ট্যান্ডার্ড মিক্সটা এখানে না লিখলেও কোনো সমস্যা নেই, যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মিক্সটা দেখাচ্ছি সেই জন্য এটা লিখছি। দেখো দুটোই তো এখানে স্ট্যান্ডার্ডই আছে, রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স এবং রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম। এগুলো যে আগে ক্যালকুলেশন করা হয়েছে এগুলো আগে থেকেই আমরা কিসে করেছি? স্ট্যান্ডার্ড মিক্সেই তো বার করা আছে। তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা না লিখলেও চলে, তবু আমরা লিখবো এটা লিখছি এখানে। তাহলে কি হবে? স্ট্যান্ডার্ড গ্যাং তারপরে আর এস এইচ মাইনাস আর এস আই টি এটা গেল ইনটু স্ট্যান্ডার্ড রেট সমান অ্যামাউন্ট। তো এখানে দেখো স্ট্যান্ডার্ড গ্যাং এ স্কিলড ওয়ার্কার আছে 10, সেমি স্কিলড ওয়ার্কার আছে 5 এন্ড আনস্কিলড ওয়ার্কার আছে 5। তো তাহলে এখানে রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স প্রথম ক্ষেত্রে বার করা আছে। এখানে দেখো রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স L3 তে বার করা আছে 500। তাহলে এটা হচ্ছে 500 মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম ফর স্কিলড ওয়ার্কার 25 আওয়ার্স, তাহলে মাইনাস 25। আচ্ছা এরপরে ফর সেমি স্কিলড ওয়ার্কার রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স 250 আওয়ার্স মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড আইডল টাইম আছে 12.5, next 250 minus this is also 12.5 into standard rate 5, 3.20 and 2.80। now calculation গুলো বলো। 2375, next 760, next
665 total 3800 এই গেল আমাদের L4 এখন আমরা যেটা ফাইন্ড আউট করব সেটা হচ্ছে L5 সমান কি হয় স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট এটা আমরা বার করব তাহলে প্রথমে এখানে স্ট্যান্ডার্ড যে আউটপুট তার জন্য যেটা স্ট্যান্ডার্ড কস্ট সেটা বার করে নেব তারপরে ওটা প্রপোর্শন করে আমরা অ্যাকচুয়াল আউটপুটের কস্টটা বার করে নেব তাহলে এক্ষেত্রে আমরা কি নেব স্ট্যান্ডার্ড গ্যাং স্ট্যান্ডার্ড আওয়ার স্ট্যান্ডার্ড রেট সমান অ্যামাউন্ট তো দেখো স্ট্যান্ডার্ড গ্যাং স্কিলড ওয়ার্কার সেমি স্কিলড ওয়ার্কার আনস্কিলড ওয়ার্কার স্কিল 10 সেমি স্কিল 5 আনস্কিলড 5 স্ট্যান্ডার্ড আওয়ার্স তাহলে কত আসবে 10 into 40 this is equal to 400 5 into 40 this is equal to 200 and next 5 into 40 equal to this is also 200 that is total 800 standard rate ছিল 5 into 3.20 into 2.80 প্রথমটা আসছে 2000 next 640 তারপরেরটা 560 টোটাল 3200 দেখো তোমরা আগের যে অঙ্ক আমরা ক্যালকুলেশন করেছিলাম সেখানে তোমরা আমাকে বলছিলে যে L3 টা নিয়ে নিলেই হবে কি এখানে L3 নিলে হবে না তার কারণ এখানে আলাদা মানে কম্পোজিশন চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক তাহলে এখন আমরা কি পেয়েছি এটা আমাদের স্ট্যান্ডার্ড কস্ট পেয়েছি ফর স্ট্যান্ডার্ড আউটপুট কত 1000 ইউনিটস বাট অ্যাকচুয়াল আউটপুট ইজ 960 ইউনিটস therefore standard cost for actual output will be কত হবে 3200 তাহলে ওটা লিখবে যে স্ট্যান্ডার্ড কস্ট মানে লেবার কস্ট স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট সমান 3200 into 960 by 1000 কত আসছে এটা 3200 into 960 by 1000 কত আসছে 3072 রাইট এই গেল আমাদের বেসিক ক্যালকুলেশন গুলো এবার আমরা পরপর করে সেই ভ্যারিয়েন্স গুলো বার করে নেব বুঝা গেল তোমরা সেক্ষেত্রে একটু L1 L2 L3 L5 এই মানগুলো আমাকে বলবে তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে আমি এটা বুঝে দিলাম আচ্ছা তাহলে প্রথমে যেটা বার করব সেটা হচ্ছে লেবার রেট ভ্যারিয়েন্স একের দাগে লেখো লেবার রেট ভ্যারিয়েন্স সমান L1 মাইনাস L2 বলো L1 এর মান কত 3912 মাইনাস L2 এর মান 3984 হ্যাঁ তাহলে এটা কত আসছে হ্যাঁ -72 মানে ফেভারেবল তাহলে এটা ফেভারেবল বুঝা গেল হ্যাঁ একের দাগ গেল এবার দুইয়ের দাগে লেখো লেবার মিক্স ভ্যারিয়েন্স সমান L2 minus L3 L2 এর মান আছে আমার কাছে 3984 and L3 এর মান L3 হচ্ছে 4000 তাহলে this is also favorable কত আছে favorable 16 favorable নেক্সট হচ্ছে লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স তিনের দাগে বার করো লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স এটা সমান L3 minus L4 সমান L3 এর মান আমার কাছে আছে এটা হচ্ছে 4000 তোমরা আমাকে বলো L4 এর মান কত 3800
800, এটা কত আসছে 200 অ্যাডভান্স। এরপরে 4, এটা বার করব লেবার আইল ভ্যারিয়েন্স। লেবার আইল ভ্যারিয়েন্স এটা সমান কি আসবে L4 মাইনাস L5, L4 মাইনাস L5 সমান 3800 মাইনাস L5 বোঝায় 3072, তাই তো? 3072 মাইনাস করলে কত আসছে এটা 600 না 700 728 এটা আমাদের কিসে আসছে অ্যাডভান্স। আচ্ছা, এটা গেল আইল ভ্যারিয়েন্স। 5 এর দাগে আমরা বার করব কি লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এটা সমান কি হবে L1 মাইনাস L2 মাইনাস L5, L2 মাইনাস L5। তো L2 এর মান কত ছিল 3984 and L5 এর মান হচ্ছে 3072 ইকুয়াল টু কত আসছে এটা হ্যাঁ 912, এটা অ্যাডভান্স। এটা আমাদের লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বাট ইনক্লুডিং লেবার আইডল টাইম ভ্যারিয়েন্স, কিন্তু আমাদের রেকমেন্ডেশন অনুযায়ী মানে ইনস্টিটিউটের রেকমেন্ডেশন অনুযায়ী এটা থেকে আইডল টাইম ভ্যারিয়েন্সটাকে মাইনাস করে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বার করতে হবে। তাহলে দেখো লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স অতএব দিয়ে লিখবে এটা, দেয়ারফর লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স excluding labor idle time variance তো এখানে তাহলে আমাদের কত ছিল 912 অ্যাডভান্স মাইনাস আইডল টাইম ভ্যারিয়েন্সটা কত ছিল লেবার আইডল টাইম ভ্যারিয়েন্স ছিল 200 অ্যাডভান্স, তাহলে মাইনাস 200 অ্যাডভান্স, তাহলে কত আসছে 712 অ্যাডভান্স। এটা গেল আমাদের লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এক্সক্লুডিং আইডল টাইম ভ্যারিয়েন্স, মানে আইডল টাইম ভ্যারিয়েন্সটাকে আমরা আলাদা করে নিলাম। বোঝা গেছে? লাস্ট অফ অল we have to find out labor cost variance সমান কি হবে L1 মাইনাস L5, L1 এর মান 3912 মাইনাস L5 এর মান 3072, মাইনাস করলে কত আসছে 3912 মাইনাস 3072 কত আসছে 840, এটা কিসে আসছে প্লাসে, মানে এটা অ্যাডভান্স। এবার একটু চেক করে নাও লেবার কস্ট ভ্যারিয়েন্স। এখানে আমাদের তিনটে পার্ট আছে, সেটা হচ্ছে লেবার রেট ভ্যারিয়েন্স, লেবার আইডল টাইম ভ্যারিয়েন্স এন্ড লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এগুলো যোগ করো, যোগ করে দেখো 912 এটা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, এটা অ্যাডভান্স আছে। আইডল টাইম ভ্যারিয়েন্স 200 এর সাথে যোগ করলে কত হচ্ছে 1112, তাই তো? হ্যাঁ, আর লেবার রেট ভ্যারিয়েন্স কত আছে 72। লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কত 912, 912 অ্যাডভান্স। এখানেও অ্যাডভান্স আইডল, ও না সরি, এখানে আলাদা করলে 712, এটা তো আমাদের টোটালটা, এর মধ্যে তো আইডল টাইমটা নেই, তাহলে 712 প্লাস 200 তাহলে কত হচ্ছে 912, তার থেকে 72 মাইনাস করো, দেখো 840 হবে, হয়েছে? আর যদি তোমরা দুটো পার্টে ভাগ করো লেবার কস্ট ভ্যারিয়েন্সকে, যদি আমরা দুটো পার্টে ভাগ করি তাহলে তার মানে সেক্ষেত্রে এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের মধ্যে আইডল টাইম ভ্যারিয়েন্সটা থাকবে। সেক্ষেত্রে কি হবে লেবার রেট চেকটা সেক্ষেত্রে হবে লেবার রেট ভ্যারিয়েন্স প্লাস লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, এটা সমান কি হবে লেবার
কস্ট ভ্যারিয়েন্স। বুঝে গেল? আচ্ছা, আর বাকিটা দেখে নাও। লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের এখানে দুটো পার্ট, একটা হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স, আরেকটা কি মিক্স ভ্যারিয়েন্স আর আইল্ড ভ্যারিয়েন্স। তো এখানে মিক্স ভ্যারিয়েন্স আছে 16 ফেভারেবল, আর এটা আছে 728 অ্যাডভান্স। মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে কত আসছে? ওটা 728 অ্যাডভান্স। দেখো লেবার 728, এটা আইল্ড ভ্যারিয়েন্স, আর মিক্স ভ্যারিয়েন্স আছে 16, এটা মাইনাস করলে কত আসছে? 712। ওটা মানে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। দেখো এই যে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। বোঝা গেছে? তাহলে আমরা এখন যে প্রবলেমটা ফার্স্ট মেথডে সলভ করলাম, ওটাই আবার এখন আমরা সেকেন্ড মেথডে সলভ করতে যাচ্ছি। তো সেকেন্ড মেথডে সলভ করতে গেলে প্রথমে কিছু বেসিক ক্যালকুলেশন আমাদের করে নিতে হয়। তো সেগুলো আমরা করে নিচ্ছি প্রথম। পরপর দেখো, প্রথমে আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট এন্ড অ্যাকচুয়াল কস্ট। তা লেখো, একের দাগে লেখো স্ট্যান্ডার্ড কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট and actual cost। তার মানে স্টেটমেন্ট শোয়িং স্ট্যান্ডার্ড কস্ট এন্ড অ্যাকচুয়াল কস্ট। আমি ছোট করে লিখেছি বিষয়টা। তো যাই হোক, স্ট্যান্ডার্ড কস্ট এন্ড অ্যাকচুয়াল কস্ট এখানে তাহলে দুটো পার্টে ভাগ করো, স্ট্যান্ডার্ড কস্ট আর অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড গ্যাং, স্ট্যান্ডার্ড গ্যাং, স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড রেট, অ্যামাউন্ট। আচ্ছা, এটা ক্লোজ করো। স্ট্যান্ডার্ড আওয়ার, স্ট্যান্ডার্ড রেট, অ্যামাউন্ট। এখানে অ্যাকচুয়াল কস্টের ক্ষেত্রে অ্যাকচুয়াল গ্যাং, actual gang, actual hours, actual rate, amount। আচ্ছা, তাহলে এখানে স্ট্যান্ডার্ড কস্ট, স্ট্যান্ডার্ড কস্টের যখন স্ট্যান্ডার্ড কস্ট আমরা বার করছি তখন আমরা কি নেব? স্ট্যান্ডার্ড গ্যাং। স্ট্যান্ডার্ড গ্যাং এ স্কিলড ওয়ার্কার 10, আনস্কিলড সেমি স্কিলড ওয়ার্কার 5, আনস্কিলড ওয়ার্কার 5। তাহলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড আওয়ারটা কি আসবে? এখানে 10 into 40, 5 into 40, 5 into 40। তাহলে এখানে কত আসছে? এটা স্ট্যান্ডার্ড আওয়ার, এটা 400, এটা আসছে 200, এটা this is also 200, টোটাল 800 আওয়ার্স। আচ্ছা, স্ট্যান্ডার্ড রেট, স্ট্যান্ডার্ড রেট ছিল 5 টাকা, 3.20 and 2.60 নাকি? ইয়েটা আমাদের স্ট্যান্ডার্ড 2.80, স্ট্যান্ডার্ড 2.80 তো ঠিক তো? 2.80। তাহলে এখানে গুণ করে বলো। প্রথমটা 2000, নেক্সট 640, 560, টোটাল 3200। তো এখানে দেখো, আমাদের এখানে স্ট্যান্ডার্ড কস্ট যখন নিচ্ছি তখন স্ট্যান্ডার্ড আউটপুটটাও লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে লিখে রাখো আউটপুট, আউটপুট হচ্ছে 1000 ইউনিট, এর কস্ট কত দাঁড়াবে? 3200। এবার অ্যাকচুয়াল গ্যাংয়ে আসো। অ্যাকচুয়াল গ্যাংয়ে স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার, আনস্কিলড ওয়ার্কার। স্কিলড ওয়ার্কার 12, আনস্কিলড ওয়ার্কার 8, সরি সেমি স্কিলড ওয়ার্কার 8 এন্ড আনস্কিলড ওয়ার্কার হচ্ছে 5। এবার অ্যাকচুয়াল আওয়ার্স বার করে নাও। 12 into 40 সমান 480, এরপরে 8 into 40 সমান হচ্ছে 320, 320, next 5 into 40, this is equal to 200। actual rate 4.80, 4.80, তারপরে আছে 3.40 and last of all 2.60। ফোন করে বলো অ্যামাউন্ট গুলো, বলো চটপট। 2304, 1080,
1088 520 যোগ করে বলো 3912। আচ্ছা এখানে যে অ্যাকচুয়াল আওয়ার্স আসছে, অ্যাকচুয়াল আওয়ার্সটা কত আসছে 1000, তাহলে এটা 1000 আওয়ার্স। আর এখানে আউটপুটটা আসবে, আউটপুট আসছে এখানে 960 ইউনিটস। 960 ইউনিটস এর অ্যাকচুয়াল কস্ট আসছে 3912, রাইট? তাহলে ফার্স্ট ক্যালকুলেশন করলাম আমরা। সেকেন্ড যেটা বার করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট, স্ট্যান্ডার্ড লেবার কস্ট পার ইউনিট। বুঝা গেল? তা দিয়ে দেখে লিখো স্ট্যান্ডার্ড লেবার কস্ট পার ইউনিট, তো সমান 3200 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট 1000 সমান কত আসছে রুপিস 3.2। কি করলাম, যে স্ট্যান্ডার্ড কস্ট আছে টোটাল স্ট্যান্ডার্ড কস্টকে টোটাল স্ট্যান্ডার্ড আউটপুট দিয়ে ভাগ করে নিলাম, পার ইউনিট স্ট্যান্ডার্ড লেবার কস্ট আমরা পেয়ে গেলাম। তিনের দাগে যেটা বার করবো এবার সেটা হচ্ছে টোটাল অ্যাকচুয়াল আইডিয়াল টাইম। টোটাল অ্যাকচুয়াল আইডিয়াল টাইম আমি বলেছিলাম এখানে যে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স নেবে অ্যাকচুয়াল গ্যাংয়ে। অ্যাকচুয়াল গ্যাংয়ের টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স 25 ইনটু 2, তাহলে সমান কত আসছে এখানে 50 আওয়ার্স। 50 আওয়ার্স, এটা গেল টোটাল অ্যাকচুয়াল আইডিয়াল টাইম। এরপরে এই স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল আইডিয়াল টাইমটা আমরা স্ট্যান্ডার্ড মিক্সে বার করে নেব, অর্থাৎ আমরা রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম বার করব। আর এস আই টি সমান, এটা আরএসআইটি যখন বার করছি তখন স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার, আনস্কিলড ওয়ার্কার। স্কিলড ওয়ার্কারের জন্য কত হবে 50 ইনটু 10/20। আচ্ছা সেমি স্কিলড 50 ইনটু 5/20 and unskilled worker 50 into this is also 5/20। তা প্রথমটা আসছে 25, নেক্সট 12.5 and নেক্সট 12.5। এই গেল আমাদের রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম, এটা বার হলো। এরপরে আমাদের যেগুলো ক্যালকুলেশন হবে সেগুলো কি না আমরা ডাইরেক্ট এবার বিভিন্ন কস্ট ভ্যারিয়েন্স। আচ্ছা প্রোডাক্টিভ আওয়ার্সটা একটু বার করে নিতে হবে আমাদের। তো প্রোডাক্টিভ আওয়ার্সটা না বার করলেও চলবে, ঠিক আছে? বার করো না প্রোডাক্টিভ আওয়ার্স। প্রোডাক্টিভ আওয়ার্স সমান, তো সেক্ষেত্রে দেখো আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স কতক্ষণ কাজ হয়েছে 1000, অ্যাকচুয়াল আওয়ার্স কত 1000। তো সেখান থেকে আমরা কি করব, যে টোটাল যে আমাদের অ্যাকচুয়াল আইডিয়াল টাইম আছে সেটা আবার বিয়োগ করে নেব, তাহলে আমরা পেয়ে যাব টোটাল প্রোডাক্টিভ আওয়ার্স হচ্ছে 1000 মাইনাস 50 সমান হচ্ছে 950 আওয়ার্স। তো এই যে ক্যালকুলেশন হয়ে গেল, এগুলোই আমাদের বেসিক ক্যালকুলেশন। এবার আমরা মূল পার্টে চলে যাব অঙ্কে। বোঝা গেল? তো সেক্ষেত্রে মূল পার্ট মানে প্রথমে আমরা কি বার করি, এখানে লেবার কস্ট ভ্যারিয়েন্স, লেবার কস্ট ভ্যারিয়েন্স বার করব। তো একের দাগে লিখো লেবার কস্ট ভ্যারিয়েন্স, লেবার কস্ট ভ্যারিয়েন্স। এটা সমান কি হবে, লেবার কস্ট ভ্যারিয়েন্স সমান স্ট্যান্ডার্ড লেবার কস্ট, স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট, for actual output minus actual cost। তো স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুটটা আমরা বার করব। তো আমাদের দেখো এখানে অ্যাকচুয়াল আউটপুট কত 960 এবং পার ইউনিটের স্ট্যান্ডার্ড লেবার কস্ট হচ্ছে 3.20। তাহলে স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট আসবে 960 ইনটু 3.20 আর মাইনাস অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট তো আমাদের বার করাই আছে, সেটা হচ্ছে 3912। 3912। আচ্ছা এটা গুণ করলে কত আসছে 960 ইনটু 3.20 3072 মাইনাস 3912 সমান কত আসছে 840 অ্যাডভান্স, কারণ আমাদের অ্যাকচুয়াল কস্ট বেশি। তাহলে আমরা লেবার কস্ট ভ্যারিয়েন্স পেয়ে গেছি। এখন আমরা যেটা বার করব সেটা হচ্ছে কি লেবার রেট ভ্যারিয়েন্স। তো দুইয়ের দাগে এখানে লিখো লেবার রেট ভ্যারিয়েন্স, লেবার রেট ভ্যারিয়েন্স। আচ্ছা লেবার রেট ভ্যারিয়েন্স এর ফর্মুলা লিখে নাও, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স। তো এখানে স্কিলড
সেমি স্কিল এন্ড আনস্কিল। স্কিলড ওয়ার্কারের স্ট্যান্ডার্ড রেট ছিল 5 এন্ড অ্যাকচুয়াল রেট 4.80 ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স। অ্যাকচুয়াল আওয়ার্স বার করা আছে তোমাদের কত? অ্যাকচুয়াল আওয়ার্স 480। সেমি স্কিলড এ স্ট্যান্ডার্ড রেট আছে 3.20 মাইনাস অ্যাকচুয়াল রেট 3.40 ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স আছে 320 and for unskilled worker এর স্ট্যান্ডার্ড রেট আছে 2.80 and actual rate 2.60 into actual hours এখানে কত আছে? 200 into 200। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল রেট আমাদের কম, মানে এটা আমাদের কিসে আসবে? ফেভারেবল। বলো কোন করে বলো? 96 ফেভারেবল। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকচুয়াল রেট বেশি, তার মানে এটা কিসে আসবে? অ্যাডভান্স আসবে। বলো 64 অ্যাডভান্স। এখানে আমাদের অ্যাকচুয়াল রেট কম, মানে এটা ফেভারেবল আসছে। কত আসছে? 40 ফেভারেবল। নাও এটা টোটাল করে নাও, টোটাল বলো 72 ফেভারেবল। 2 নাম্বার বেরিয়ে গেল আমাদের লেবার রেট ভ্যারিয়েন্স। এখন আমরা যেটা বার করব সেটা হচ্ছে লেবার কি মিক্স ভ্যারিয়েন্স। তো লেখো না, লেবার এফিসিয়েন্সি বার করতে কি? লেবার এফিসিয়েন্সি বার করব। তো লেখো 3 এর দাগ দিয়ে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। তো লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স আমরা কিভাবে বার করতে পারি? প্রথমে কি চাই আমাদের? এখানে লেবার এফিসিয়েন্সি যে ফর্মুলা দিয়েছিলাম সেখানে প্রথমে কি বলেছিলাম? যে এখানে প্রথমে স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুটটা নিতে হবে। তো লেখো এখানে স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস এখানে অ্যাকচুয়াল আওয়ার্স এক্সক্লুডিং, মানে মাইনাস করে নাও এখানে, এক্সক্লুডিং কি? রিভাইজ স্ট্যান্ডার্ড আইডেল টাইম। তো তাহলে কি হবে? অ্যাকচুয়াল আওয়ার্স মাইনাস RSIT ইনটু এটা ইনটু স্ট্যান্ডার্ড রেট। তো এখানে স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার এন্ড আনস্কিলড ওয়ার্কার। তো দেখো স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট গুলো কিন্তু আমাদের বার করতে হবে, কারণ আমাদের এখানে যে স্ট্যান্ডার্ড যে কস্ট নিয়েছিলাম সেটা কিন্তু স্ট্যান্ডার্ড আউটপুট 1000 ইউনিটের জন্য। তার মানে এগুলো যে স্ট্যান্ডার্ড আওয়ার এখানে ফাইন্ড আউট করা আছে এগুলো সবই 1000 ইউনিটের, বাট উই হ্যাভ টু ফাইন্ড আউট ফর 960 ইউনিটস। তার মানে এই যে ক্যালকুলেশন গুলো করা আছে এগুলোকে জাস্ট 960 ডিভাইডেড বাই 1000 দিয়ে আমরা গুণ করে নেব। তার প্রথম ক্ষেত্রে কত আসছে? 400 into 960 by 1000, and for second 200 into 960 by 1000, and for unskilled worker 200 into 960 by 1000। এগুলো আমাদের স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস এখান থেকে আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স করে নিতে হবে। প্রথমে অ্যাকচুয়াল আওয়ার্স কত আছে দেখো 480, তারপরে আছে 320, তারপরে আছে 200 minus revised standard ideal time for skilled worker 25, and for semi skilled worker 12.5, and for unskilled worker this is also 12.5। এটা মাইনাস করে নিলাম। এবার এই টোটাল বিষয়টাকে আমরা কি করব? স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করে নেব ইনটু স্ট্যান্ডার্ড রেট। তো স্ট্যান্ডার্ড রেট ফর skilled worker 5, for unskilled worker 3.20, and for semi skilled worker 3.20, and for unskilled worker it is 2.80 সমান। আচ্ছা, এখানে দেখতে হবে এইটা প্রথমে ক্যালকুলেশন কত আসছে। 400 into 960 by 1000 কত আসছে? এটা 400 into 960 by 1000 কত আসছে? 384। আর এখানে 480 minus 25 এটা করলে নিশ্চয়ই আমাদের 384 এর থেকে বেশি থাকবে। 384 এর থেকে বেশি থাকবে, তার মানে আমাদের কি হচ্ছে? অ্যাকচুয়াল আওয়ার্সটা বেশি লাগছে, তার মানে কিসে আসবে? এটা অ্যাডভান্স। বুঝা গেল? স্ট্যান্ডার্ড আওয়ারের তুলনায় অ্যাকচুয়াল আওয়ার বেশি আসছে, মানে অ্যাডভান্স আসবে। বলো কত হচ্ছে টোটাল ক্যালকুলেশন? 355 অ্যাডভান্স। নেক্সট
আচ্ছা 200 এর 96% করলে হবে 192 নাকি? 192 আওয়ার্স। এখানে আছে 320 মাইনাস 12.5, মানে এটা এখানেও আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স অনেক বেশি, তার মানে এটাও অ্যাডভান্সে আসবে। বলো কত আসছে? 370 অ্যাডভান্স। নেক্সট এখানে এটা 192, এটা 200 মাইনাস 12.5, তার মানে এখানে অ্যাকচুয়াল আওয়ার্সটা আমাদের কম লাগছে, তার মানে এটা ফেভারে আসবে। তাহলে কি হচ্ছে, এটা কত আসছে বলো? এটা খুব অল্প পরিমাণ ফেভারেবল আসবে। বলো 12.6। হ্যাঁ, তাহলে এখানে কোনো একটা কোনো 6, তাহলে এটা 69.6 নাও। এটা তো মানে 320 মাইনাস 12.5 ইনটু এইটা, মানে এইটা মানে সেমি স্কিল, এটা কত হচ্ছে? 369.60। এখানে কত আসছে এটা বললে? 12.60। দিস ইজ ফেভারেবল, তাই তো? আর এটা অ্যাডভান্স, এটা অ্যাডভান্স, এটা অ্যাডভান্স, এটা ফেভারেবল। টোটাল বলো, টোটাল 712 হতে হবে। 712 দেখো আসছে কিনা? 712 অ্যাডভান্স আসবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 712 আমরা অ্যাডভান্স পেয়ে গেলাম। এটা লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। দেখো এই পদ্ধতিতে আমাদের কিন্তু আর দ্বিতীয়বার লেবার এফিসিয়েন্সি বার করার প্রয়োজন নেই, তার কারণ এখানে আমরা একবারেই আইডল টাইম বাদ দিয়ে লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বার করে নিয়েছি। বোঝা গেছে? এখন লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের পর আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে লেবার মিক্স ভ্যারিয়েন্স। তো লেখো, চারের দাগ দিয়ে লেখো লেবার মিক্স ভ্যারিয়েন্স, বা আইডল টাইম ভ্যারিয়েন্সও বার করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা লেবার মিক্স ভ্যারিয়েন্সটা বার করে নিই এখানে। বোঝা গেল? লেখো লেবার মিক্স ভ্যারিয়েন্স, লেবার মিক্স ভ্যারিয়েন্স। তো লেবার মিক্স ভ্যারিয়েন্সের ফর্মুলা কি ছিল? ফর্মুলা আছে রিভাইজড স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট, স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার এন্ড আনস্কিলড ওয়ার্কার। আচ্ছা, রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার গুলো কিন্তু আমাদের বার করা আছে। রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স বার করা ছিল, কোথায় বার করেছিলাম? বার করা নেই। রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স গুলো তাহলে বার করে নিই। তো দেখো, রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মানে কি করতে হবে? অ্যাকচুয়াল আওয়ার্স, যেটা এই যে অ্যাকচুয়াল আওয়ার্স, এটাকে আমরা কিসে স্ট্যান্ডার্ড মিক্সে বার করে নেবো। জাস্ট কি করবো? স্ট্যান্ডার্ড মিক্সে করে নেবো। তাহলে সেক্ষেত্রে স্কিলড ওয়ার্কারের জন্য কত? দেখো টোটাল অ্যাকচুয়াল আওয়ার্স আমাদের কত আছে? 1000। তাহলে 1000 ইনটু স্ট্যান্ডার্ড মিক্সে চলে যাবো, মানে 10/20। 1000 ইনটু 10/20, তারপরে 1000 ইনটু 5/20, নেক্সট 1000 ইনটু 5/20। রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স গুলো লিখলাম। এর থেকে আমরা অ্যাকচুয়াল আওয়ার্স মাইনাস করব। অ্যাকচুয়াল আওয়ার্স কত আছে? অ্যাকচুয়াল আওয়ার্স ফর স্কিলড ওয়ার্কার 480 and for semi skilled worker 320 and unskilled worker আছে 200 into standard rate, standard rate 5 into 3.20 and 2.80 into 2.80। তো এখানে দেখো যে 1000 into 10/20 করলে আসছে 500। 500 হচ্ছে আমাদের রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স, আর অ্যাকচুয়াল আওয়ার্স 480, মানে আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স কম লেগেছে, মানে এটা কিসে আসবে? ফেভারেবলে আসবে। তো ফেভারেবলে কত আসছে? 100 ফেভারেবল। নেক্সট এটা আসছে 250 নাকি? 1000 into 5/20 মানে 250, তাই তো? 250 আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স বেশি লাগছে, মানে এটা অ্যাডভান্সে আসবে। তো কত আসছে বলো? 224। হ্যাঁ, 224 অ্যাডভান্স। এরপরে চলে আসো আনস্কিলড ওয়ার্কার। আনস্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে এটা 250 আর এটা 200, মানে এখানে অ্যাকচুয়াল আওয়ার্স আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স
কম লেগেছে, অ্যাকচুয়াল আওয়ার্স কম মানে ফেভারেবল হবে। তো কত আসছে এটা? হ্যাঁ 140 ফেভারেবল। এটা অ্যাডভান্স ছিল তো, এটা 250 এটা 320 মানে অ্যাকচুয়াল আওয়ার্স বেশি, মানে এটা অ্যাডভান্স আছে। ঠিক আছে, তা কত আসছে আমাদের টোটাল? 60। হ্যাঁ 16 ফেভারেবল। এই গেল আমাদের লেবার মিক্স ভ্যারিয়েন্স। এবার আমরা আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটা বার করে নিই। আমাকে একটু মুছতে হবে, মুছে দিলাম। আমি এইটাই মুছছি, জাস্ট লেবার মিক্স ভ্যারিয়েন্সটাই মুছলাম। তো লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্সটা বার করব। লেখো লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স, এটা 5 এর দাগ হবে না? লেবার আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স, এটা সব ফর্মুলা কি বলেছিলাম? রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম ইনটু স্ট্যান্ডার্ড রেট, তাই তো? তো এখানে স্কিলড ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার, আনস্কিলড ওয়ার্কার। তো এখানে রিভাইজ স্ট্যান্ডার্ড আইডিয়াল টাইম গুলো আমাদের বার করা ছিল 25, 12.5, 12.5 into standard rate 5, 3.20 and 2.80। বলো, এটা আসছে 125, তারপর আসছে 40, হ্যাঁ 35। আমরা জানি এগুলো সব সময় কি হবে, সব সময় অ্যাডভান্স। টোটাল বলো, হ্যাঁ 200 অ্যাডভান্স। এই গেল আমাদের আইডিয়াল টাইম ভ্যারিয়েন্স নাকি? এরপরে আমরা যেটা বার করব সেটা কি? লেবার আইল ভ্যারিয়েন্স, তাই তো? তো 6 দাগে লেখো লেবার আইল ভ্যারিয়েন্স। আমাকে এখানটাই মুছতে হবে, আবার কিছু করার নেই। তো এখানে আমরা বার করব, এটা মুছে দিলাম। আচ্ছা, কত দাগ আসছে? আসছে 6 দাগ। 6 দাগে লেখো লেবার আইল ভ্যারিয়েন্স। এটা হচ্ছে অ্যাকচুয়াল আইল মাইনাস স্ট্যান্ডার্ড আইল ফর প্রোডাক্টিভ আওয়ার্স। এটা প্রোডাক্টিভ আওয়ার্স নিতে হবে, বুঝতে পারছো তো? প্রোডাক্টিভ আওয়ার্স, এটা কিন্তু অ্যাকচুয়াল আওয়ার্স নিলে হবে না, বুঝতে পেরেছো তো? প্রোডাক্টিভ আওয়ার্সে যেতে হবে, ইনটু স্ট্যান্ডার্ড লেবার কস্ট পার ইউনিট, ইনটু স্ট্যান্ডার্ড লেবার কস্ট পার ইউনিট। তো এখানে অ্যাকচুয়াল আইল আমাদের 960 মাইনাস স্ট্যান্ডার্ড আইল ফর স্ট্যান্ডার্ড আইল ফর প্রোডাক্টিভ আওয়ার্স বার করব। তো আমাদের প্রোডাক্টিভ আওয়ার্স বার করা ছিল কত? 950 আওয়ার্স। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1000 যে আওয়ার্স স্ট্যান্ডার্ড যে 1000 আওয়ার্স, তার জন্য আউটপুট আমাদের স্ট্যান্ডার্ড আওয়ার্সটা কত? 800 আওয়ার্স। 800 আওয়ার্স যে স্ট্যান্ডার্ড, এর জন্য আমাদের অ্যাকচুয়াল আউটপুট কত? 1000। তাহলে 800 ঘন্টার জন্য আমাদের কত আসছে? 1000। তো আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টিভ আওয়ার্স এর জন্য। আমাদের প্রোডাক্টিভ আওয়ার্স কত? 950। তাহলে 950 এর জন্য কত হবে? তাহলে 950 এর জন্য কত হবে? তাহলে কি হচ্ছে? 1000 ইনটু 950 বাই 800। তাহলে দেখো মাইনাস 1000 ইনটু 950 বাই 800। আচ্ছা, এটা ইনটু স্ট্যান্ডার্ড লেবার কস্ট পার ইউনিট আমাদের বার করা আছে, সেটা হচ্ছে 3.2। এখানে কত আসবে? ইনটু 3.20 সমান কত আসছে বলো? এইটা
এইটা আগে বলবে কত আসছে। 1000 into 950 by 800 মানে স্ট্যান্ডার্ড ফর প্রোডাক্টিভ আওয়ার্স কত আসছে ওটা 1187.5। তার মানে আমাদের অ্যাকচুয়াল রাইট কম এসেছে, তার মানে কি হবে অ্যাডভান্স, কত আসছে অ্যাডভান্স 728 অ্যাডভান্স হলো। দেখো দুটো পদ্ধতিতে আমরা সেম প্রবলেম সলভ করলাম, সেম অ্যান্সার আসবে, সেম অ্যান্সার এসেছে, বোঝা গেল। তাহলে আমাদের দুটো পদ্ধতি আমরা শিখে নিলাম। দ্যাটস অল।